সিস্টেমেটিক্যালি কাস্টিং এ দেখা যায় যে ট্রেলটা পাওয়া যাচ্ছে, এবং ট্রেলটা ইউজুয়ালি চারিদিকে অক্সাইড থাকে। তো এটা হলো কোর ব্লো, এটা একটা সিচুয়েশন, এবং এই দুইটা সিচুয়েশনেই সাইজগুলো বড় থাকে। নর্মাল যেটা মোর অ্যাবান্ডেন্টলি যেটা পাওয়া যায় সেটা হলো গ্যাস পরোসিটি, যেটা আসলে ট্রু পরোসিটি। এবং এই গ্যাস পরোসিটি জেনারেট করে ইউজুয়ালি লিকুইডের মধ্যে গ্যাস, ডিজলভ গ্যাস প্রচুর আছে, সরি, এটা বেরিয়ে উইথ টেম্পারেচার গ্যাসগুলো বেরিয়ে যাওয়ার কথা, যদি বেরিয়ে যাবে ইন দা ফর্ম অফ বাবল। এখন এই বাবলটা যদি ফর্ম করতে না পারে তাহলে গ্যাস থেকে যায়, আর যদি হেটেরোজেনাসলি বাবল ফর্ম করে, এবং যেহেতু ডিজলভ গ্যাসের পরিমাণ কম থাকে, বাবলগুলো নিউক্লিয়েট করে, এজ এ রেজাল্ট প্রচুর নিউক্লিয়েশন হয়, এবং যার কারণে সাইজগুলো ছোট থাকে। এবং এই নিউক্লিয়েশন গুলা হেটেরোজেনাসলি অবশ্যই হইতে হবে, এবং হেটেরোজেনাসলি হওয়ার জন্য যে সারফেসটা ইউজুয়ালি হেল্প করে সেটা হলো একটা অক্সাইড সারফেস, বিকজ অক্সাইড সারফেস আর নন ওয়েটেড বাই দ্য লিকুইড। সো অক্সাইড সারফেসের মধ্যে এরা নিউক্লিয়েট করে, এবং এই নিউক্লিয়েট গ্যাস বাবল গুলা বড় হয় ডিপেন্ডিং অন দা ডিফিউশন প্রসেস, এবং এই ডিফিউশন প্রসেসের কারণে ইট ইজ টেম্পারেচার টাইম ডিপেন্ডেন্ট, এন্ড এট দ্য সেম টাইম যে এলিমেন্টটা খুব তাড়াতাড়ি আসতে পারে সেই অ্যামাউন্টটা কতটুকু, তার অ্যামাউন্ট কতটুকু গ্যাসের মধ্যে আছে তার উপর ডিপেন্ড করে। সো আমরা ডিফিউশন কোএফিশিয়েন্টের গ্রাফ দেখে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনের ডিফিউশন রেট ফাস্টার, এরা খুব তাড়াতাড়ি ডিফিউজ করে। এজ এ রেজাল্ট লিকুইডের মধ্যে যদি হাইড্রোজেন বেশি থাকে তাহলে বাবল বড় হওয়ার চান্স বেশি থাকে। সো ফাইনালি যে অ্যামাউন্ট অফ ডিজলভ গ্যাস যেটা থাকে সেটা আমরা PV=NRT ফর্মুলা দিয়ে এক্সপ্লেইন করতে পারি, এবং volume is directly proportional to amount of dissolved gas, which is N, temperature of the liquid metal, which is T, and inversely proportional to pressure. এবং রিমুভ কিভাবে করতে পারি আমরা এই গ্যাস পরোসিটি, সেটা হলো ময়েশ্চারের সোর্স, সো হাইড্রোজেনের সোর্স এবং অক্সিজেনের সোর্স, এটাকে যত পারা এলিমিনেট করা, টেম্পারেচার যত পারা কমিয়ে এটাকে মেল্ট অ্যান্ড পোর করা, এবং প্রেসার যত বাড়িয়ে দেওয়া যায় তত। So, এই হলো আমাদের আজকের সামারি। এনি কোশ্চেনস? সো ডিফিউশন কোএফিশিয়েন্টের যে গ্রাফটা ছিল ওটা একবার এক্সপ্লেইন করবেন, লাইক ভার্টিক্যাল অ্যাক্সিসটা কি রিপ্রেজেন্ট করে ওটা বুঝি। ভার্টিক্যাল অ্যাক্সিস হলো ডিফিউশন কোএফিশিয়েন্ট ক্যাপিটাল ডি, ঠিক আছে? সো পার ডিগ্রি টেম্পারেচারে পার টাইমে কতটুকু ডিফিউশন করছে, কতটুকু ডিসটেন্স সে কভার করে, ওকে ঠিক আছে? কারণ পার টেম্পারেচার নাই ওখানে, জাস্ট পার টাইম, ইউনিট টাইমে কতটুকু ডিসটেন্স কভার করছে, ঠিক আছে? সেটা হলো ডি, এবং যার ইউনিটটা হলো স্কোয়ার অফ মিলিমিটার, মানে স্কোয়ার অফ লেন্থ, যার জন্য রুট ওভার আছে ওখানে, মনে আছে? স্মল ডি ইজ ইকুয়াল টু রুট ওভার ডিটি। সো ডি মাস্ট বি মিলিমিটার স্কোয়ার পার সেকেন্ড, এবং সেকেন্ড দিয়ে গুণ করার কারণে এটা মিলিমিটার স্কোয়ার হলো, তারপরে রুট ওভার করলে পরে এটা হয় মিলিমিটার। সো স্মল ডি মানে কতটুকু ডিসটেন্স যাচ্ছে সেটা হলো মিলিমিটার। তো তোমরা ফিক্স ল অফ ডিফিউশন করছো? ইয়েস স্যার, মনে আছে। ওই ডিফিউশনের ওই জাস্ট ওই ফর্মুলাটা, ফার্স্ট ফিক্স ল যেটা আছে সেটা থেকে এটা এসেছে। ওকে, তো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকে শেষ করি। তোমাদের খাতা এখনো আমি সরি দেখতে পারিনি, আমরা আজকে থেকে আমি দেখা শুরু করবো। সো হোপফুলি নেক্সট উইকে তোমাদের রেজাল্ট দিয়ে দিব। তাহলে আজকে শেষ করি, খোদা হাফেজ।